উপস্থিত সভাপতি সহ আমাকে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তৃতা করছি। আমি পরিষ্কার করে একটা কথা বলতে চাই, বিশেষ শুনেন একটু কথা কর, পরিষ্কার করে আমি বাধ্য হলাম জালো ভরা সর্বস্তরের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাংলাদেশের রাজধানী যদি ঢাকা হয়ে থাকে তাহলে 26 নম্বর ওয়ার্ডের রাজধানী চাঁদনীঘাট এবং জালোপাড়া। যদি আমরা জালোপাড়া এবং বার্তখোলার যুব সমাজ একত্রিত না হই তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ অন্ধকার ফেলে যাব, আমাদের বাচ্চা কাচ্চা আমাদের সবাইকেই আমরা অন্ধকারে ফেলে যাব। তাই আজকে এখানে এসেছি, আমি আমার দায়িত্ববোধ থেকে যারা এই অনুষ্ঠানের আয়োজন করছেন আমি আমার জালগড়ার পক্ষ থেকে এবং বাংলাদেশ বার্তখোলার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বলতে চাই বাংলাদেশে নানান সমস্যা আছে, সমস্যার শেষ নাই। আমরা সবাই জানি বাংলাদেশের সবচেয়ে বড় বেমার হচ্ছে ক্যান্সার, কিন্তু আমি বলবো বাংলাদেশের সবচেয়ে বড় বেমার হচ্ছে মাদক এবং সামাজিক অবক্ষয়। আমরা যদি সেখান থেকে উত্তরণ করতে না পারি তাহলে টোটাল বাংলাদেশই অন্ধকারে চলে যাবে। আমরা দেখতে পাচ্ছি অন্ধকারে চলে যাচ্ছে, কিন্তু আমরা আশা করব আমরা পারিবারিক ভাবে আমাদের সংসারকে আমাদের যুব সমাজকে আমরা যাতে এই পর্যায়ে না যায় সে পথ থেকে ফিরে আনার চেষ্টা করব। আর এই ওয়ার্ডে সারা বাংলাদেশের 68,000 বাংলাদেশের গ্রামের লোক আছে এই ওয়ার্ডে। এখানে আমাদের উশৃঙ্খলতা থাকবে, এখানে সুযোগ থাকবে, কিন্তু আমরা যদি এখানে গা বাসিয়ে চলি তাহলে চলবে না। আমি বলতে চাই ক্যান্সারের ঔষধ আছে এবং মাদক এবং অসামাজিক বিরুদ্ধে ঔষধ আছে, সেই ঔষধ হচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা। আমি মনে করি সেখানে উপজেলা সেজন্য তারা পদক্ষেপ দিতে পারে না। সমাজের কোটি পেয়ে 2-4 ব্যক্তি একটি এলাকায় 2 থেকে 3 জন থাকতে পারে, কিন্তু আমরা সংখ্যাগরিষ্ঠ মানুষ এই 2-4% অসহায়। তাই আমরা যদি নিরাপদ পদক্ষেপ না নেই এই ওয়ার্ডে থাকতে হবে, এই ওটাকে যারা মাদক ব্যবসা করে, যারা দুর্নীতি করে, আমরা যদি এই 2 দিনাংশ ব্যবস্থা ঐক্যবদ্ধ না হই তাহলে সারা বাংলাদেশ করবে। তাই আমি আহ্বান জানাবো, এখানে আমাদের বীরেন্দ্র আছেন, আমাদের সেই জ্ঞান রেখে কথা বলেন, আমি তাদেরকে আশ্বাস করব, দেশের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আশ্বাস করব, আপনারা রাষ্ট্র জনগণের নিরাপত্তার জন্য আপনারা দেশের বেতনভুক্ত কর্মচারী, আপনারা কেন বসে থাকবেন? আপনারা কেন ভয় পাইবেন? কেন ভয় পান আপনারা? তাদেরকে ভয় পায়, তার জন্য আপনারা এগুলা করে। আপনারা দৃষ্টি দেন, এদেশের সাধারণ মানুষ আপনাদের পক্ষে আছে। তাই আজকের এই আয়োজন থেকে আমি আমার ব্যক্তিবৃন্দের কাছ থেকে আরো সুন্দর বক্তব্য আশা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।